আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে চলে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে সাতক্ষীরা থেকে ক্লোজ ছোট ভাই আকাশ চলে আসছে বাইক কেনার জন্য। তো এই যে আকাশ চলে আসছে আমাদের কাছে। আকাশ, কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সানগ্লাসটা ওকে আমি পরে দিচ্ছি। এই লাগতেছে না? সুন্দর লাগতেছে তো। সুন্দর না? তো আমরা তো B3 পাই নাই। জি, পরে আমরা চিন্তা করলাম, আমরা B3 কিন্তু অনেক খোঁজাখুঁজি করছি। এখন বর্তমানে B3 পুরো স্টক আউট, কোনো জায়গায় আমরা পাই নাই। এটা একটা হতাশাজনক ছিল আমাদের জন্য, পুরো আমরা হতাশ হয়েছি। তো আকাশের একটু মনটা খারাপ হয়ে যায়। পরে আমি বললাম যে তুমি B3 যখন পাও নাই, ইয়ামাহা B4 ইন্দোনেশিয়ান এই বাইকটি তুমি নিতে পারো। ফ্যামিলির থেকে এখন সাতক্ষীরা থেকে তুমি এখানে ঢাকায় আসছো, জি ভাই। কেমন লাগতেছে? যে এটা তো তোমার লাইফে ফার্স্ট। জি ভাই, আসলে অনুভূতিটা তো বলার মতো। ক্যামেরাকে বলো, আমাকে বলে লাভ নাই, এখানে বলো। অনুভূতিটা তো আসলে বলার মতো না ভাই। আসলে এই বয়সে আম্মা যে এত সুন্দর একটা বাইক উপহার দিচ্ছে, এটা থেকে আমি অনেক খুশি এবং মানে বলে বোঝানোর মতো না আর কি। তবে আমার একটা কথা, বাপ মা যেরকম আদর করে এরকম বাইক একটা গিফট করে বাপ মারেও খুশি রাখতে হবে। জি, এবং বাইক কিন্তু অবশ্যই আস্তে সেফ ভাবে আস্তে। রাইড করা লাগে। কি অবস্থা? ক্যামেরার পিছনে ছিল তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগতেছে। ছোট ভাই আকাশ বাইক কিনবে, আসলাম একসাথে, অনেক ভালো লাগতেছে। কি সুজন, তুমি যে আবার ব্লগে চলে আসলা, এটা কি সরকারি শরীর? তোমার ব্লগ আসবো না, কার ব্লগ আসবে বলো? আজকে ব্লগটা কি হচ্ছে তুমি জানো? বলো তো। টুপাটুপি হচ্ছে। এই যে আকাশে কিন্তু বাইক কেনার জন্য আসছে, তুমি তো জানো। কিন্তু ওর মন থেকে এখন একটু হলেও খারাপ। কত কারণে B3 পাই নাই, কিন্তুটা পাই নাই। এখন আমি বলছি B4 কেনার পর B4টা তোমাকে দিয়ে দিবে, তুমি B3 ওকে দিয়ে দিবে। আচ্ছা, সমস্যা নাই, দিয়ে দিব। হ্যাঁ, আমরা এখন চলে যাব মগবাজার শোরুমে। ওইখানে অনেকগুলো বাইক শোরুম আছে, তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। তো শোরুমের নামটা এখন নাই বললাম, কারণ এখন আমরা ডিসাইড করি নাই কোন শোরুমে ঢুকবো। ওইখানে যাওয়ার পর আমরা ডিসাইড করব যে কোন শোরুমে আমরা ঢুকবো। ঢোকার পর চয়েস করে আমরা বাইক কিনবো এবং আপনাদেরকে ভিডিও দেখাবো। এই যে আলিফ মোটরসে চলে আসছি বন্ধুরা সবাই মিলে আকাশের বাইকের জন্য। এখন আমরা আলিফ মোটরসের ভিতরে যাব, ওইখানে বাইক চয়েস করব। কি অবস্থা আকাশ? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? জি, আজকে তো তোমার স্বপ্ন পূরণের দিন, জি ভাই, এবং ভালো থাকার হয়েই কথা। গেল, স্বপ্ন পূরণ হয়েই গেল। জি ভাই। তো কেমন লাগছে? অনেক দিনের স্বপ্ন ছিল, সেটা আল্লাহর রহমতে আজকে পূরণ হলো। কেমন আসলে লাগছে? ভাইয়া, অনুভূতিটা বলার মতো না আর কি। এই যে অনুভূতিটা, এটা মানে বলে বোঝানোর মতো না। আচ্ছা, আসলে আমি আমার ফ্যামিলি মেম্বারদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ তারা যে আমার এই বয়সে এই স্বপ্নটা পূরণ করলো, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং তারা যে আমার শখটা পূরণ করলো, এটা মানে কি বলবো, নিজেই বুঝতে পারছি না তাদের কিভাবে ধন্যবাদ জানাবো।